আব্বা আম্মা কোনো ভালো কাজ করছে, বা আমাদের দাদা দাদি কোনো একটা ভালো কাজ করছে, সেটার বরকতে আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে দিছে। আর শারমিনা পাওয়াবো, হ্যাঁ প্রবাসী ভাই, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা চলে আসবে আপনার প্রিয় সোনামণিকে আপনি ভর্তি করে, বাচ্চা আপনার মানুষ করার দায়িত্ব আমাদের। এটা স্ট্রোজেন হরমোনের কারণে তাদের কণ্ঠ একটু চিকন। রাওয়াহুল না সায়েন্স, স্বাস্থ্যবিজ্ঞান, আর তো সাবজেক্ট এটা দিচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সায়েন্স নিয়ে একটু বলার জন্য। চিকিৎসা বিজ্ঞান, সুন্নত আর চিকিৎসা বিজ্ঞান। দাঁড়ি দেখছে, এই দাঁড়ি তো চোখের জ্যোতি বাড়ে, সুবহানাল্লাহ। দাঁড়ি রাখবে, আর এটা একটা আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইতে দাঁড়ি রেখেছে, এটা শেয়ার তো ইসলামের, সকল নবী দাঁড়ি রেখেছে, দাঁড়িটা রাখে দিবে। 90 বছর হয়ে গেছে দাঁড়িটা, ঠিক না? আর রাহিও তো কেসা শেখ করিয়া লাগে। আরে আমার বাইরে মায়াও লাগে। আচ্ছা একটা ফেডাল কটা টাকা চুরি করুন লাগে, আমি এটাই বুঝি না ভাই। আচ্ছা ধরেন যদি ডেলি 60টা জিনা করে, 60 কত টাকা করে দিবেন? বা থাইল্যান্ড যদি 10 দিন হর তো যায়, আচ্ছা যাই হিয়া নয় যে আমি যাই সিঙ্গাপুর, যাই ইন্দোনেশিয়া, বালি সমুদ্র সৈকতে, ঘটনা ঠিক এনে চলে এখন ওরকম জিজ্ঞাসা করি। আর সাইম আল্লাহ বন্ধারা সিটিং বেদি কেমনে কেমনে করে, আয় তোর রানার হিসেবে যাইয়ে, তোরা তো বোঝস না, তো করে সিটিং বেদি দেয়াই হয়েছে কিতে কিতে করে তারা আল্লাহর বন্ধারা। তো এইগুলো যাইতে কটা টাকা লাগতো, কটে আর মদ খান লাগতো, এত হাজার কোটি টাকা চুরি করি। আঙ্গরে 61 সাল পর্যন্ত কিস্তির ভিতরে আল্লাহ দিছে। গত মাসে রেমিটেন্স যা আছে 1/3 কিস্তির টাকা দেওয়া লাগছে। কি করলেন আমাদের 20 কোটি মানুষদেরকে? আমাদের এখানে হিন্দুরা কত কষ্ট করে, যারা আমার মাথার চুলটা ছাড়াইলো আজ তারা তারা সেটাই রয়ে গেল। আমি আফসারি পড়ালেখা করি, কিছুটা ডেভেলপ আল্লাহ আমার সব দিক দিয়ে করছে, কিন্তু আমার যারা শিল মাথাটা যারা ছাড়াইলো, আমি তো তাদেরকে স্বাধীনতার, তাদেরকে নিয়ামতটা তার ঘরে পৌঁছাতে পারি না। যদি আমার শিল যে হিন্দু ভাই আমার মাথার চুলটা ছাড়াই, আমার এই খেদমত করি যে আমার চুল জুতাটা সেলাই করে দিই, তার ফ্যামিলি থেকে যদি আমরা একটা ম্যাজিস্ট্রেট ক্রিয়েট করতে পারতাম, একটা এমবিবিএস ডাক্তার বানাতে পারতাম, তাহলে শেষ বয়সে আমার এই মসজিদটা সুখে থাকতো, তাহলে স্বাধীনতাটা আমরা সকলে ভাগ করে নিতে পারতাম। এই 5-6টা লোকের ফ্যানের ভিত্তি স্বাধীনতাটা। আমার উর্মি ম্যাডাম, আপনি উপজেলা নিবি অফিসার, কেমনে আপনি বললেন যে এই ছেলেগুলো সন্ত্রাস, এগুলা কাজ করে নাই? 1401 জন লোক মারিয়ে নিল, আপনি কিসের ম্যাজিস্ট্রেট হইলেন? আপনি যদি চাকরি না পাইতেন আপনি বুঝতেন ব্যথা কারে করে। একটা আইন করা দরকার, যদি কয়ে যে মাস্টার ডিগ্রি পাস করবে আর চাকরি দিবে, এই কথা যদি আইন পাস করে, ও রাজনীতি করতো না, করবো মাগো চাকরি করতে, তখন রাজনীতিরা ব্যয়কে চিন্তা করেন গোলারে তো চাকরি দেওয়া লাগবে। আল্লাহ এই আইনটা তুমি পাস করো, রাজনীতি তো দায়ব ব্যক্তি নেই, কিন্তু কয়েকটা ধান্দায় লুট করে খায় আর কারো চিন্তা কেউ করে না। আচ্ছা তুই আমার ভাইয়া আসি, কি কয় আল্লাহ আমাদেরকে? আমরা কি খেদমতটা করতে পারতেছি? আল্লাহ আল্লাহ রসুল মানুষকে কত ভালোবাসছে, সকলকে অকাতরে দান করছে। খোলাফায়ে রাশিদিন সকলের জন্য জীবনটা ওয়াকফ করে দিয়েছে। সাহাবী সম্ভবত উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়াতে পাঠাইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনগণ এভাবে মানি না, এক দফা এক দাবি, অবসর, লকডাউন, শাটডাউন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি লিখছে, ফ্যাক্স করছে 40 টাকা। উনি আইলেন দাঁড়ে মোছে অত্ত ফাও এতটুকু খালাইন না, ওই বাক শিক্ষা দিয়ে আপনারা রোয়ার হইতেন দে, বাক আলি লইতেন দে, লাডিন মেটে। হ্যাঁ না, আমার ইবনে জামু এটা আরেকটা, এটার মদিনা তৈবার প্রেসিডেন্ট ছিল আগে। এটা হলো এই আর কি না, মায়ের নাকি তালহা ইবনে উবাইদুল্লাহ নিগত, না তালহা ইবনে উবাইদুল্লাহ না, নামটা আমি, আচ্ছা নামটা আরেক সময় বলবো। একদম ফেসের একজন সাহাবী, উনি এভাবে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি অবাক, সুদূর সিরিয়া থেকে এখানে আসছে। তোমার বিরুদ্ধে তো জনগণ এলিগেশন করলো, তুমি বাইতুল মাল কিনছো, এত টাকা ট্যাক্স পাইছো। স্যার এগুলো জনগণের কাছে আমি ব্যয় করছি। কথা আমার রাষ্ট্রে কি ফাজর গাড়ি ছিল না? তুমি এই অবস্থা কা খুরমুর কেসি মেসিও নাই, নাই তো কীর্তন একটা উঁটে করে তুমি আসতে না, আমি কার উঁটে ইউজ করবো? জনগণের।
ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছে তারে দিয়ে, আরে এরকম কলজের টুকরার বিরুদ্ধে বুঝি মানুষ জনগণ তারা শেষ করে দিতে চাই। আচ্ছা ঠিক আছে তুমি যাও। এবার উনি গভর্নরগিরি ছেড়ে প্রাদেশিক প্রেসিডেন্টগিরি ছেড়ে তিনি মদিনাতে এবার একদম অজফাড়া মহল্লা বসবাস করে। এরপরও তিনি গোয়েন্দা ডিএসপি প্রধানের পাঠাইছে ওমর রাদিয়াল্লাহু আনহু, বুঝছে না পাঠাই যাই বলে তো বাসার যাইবে 1 নম্বর হোল্ডিংসে, তে কি করে কোনো অর্থ ফাঁসার করি আমরা শুরু দিচ্ছি আর কি হিসাবের লাইনি একবারে কত্তা কাপড় সিরা মারা ঘটনা কিটা যা আছে কত। এবার যাই দেখে তো আসলে কিচ্ছু নেই, যদি দেখো তো আসলে সে গরিব, কিচ্ছু নেই, বেতনগুলো রিসিভ করবে, তাইলে স্বর্ণের থলিটা তারা দিলাম। এরপরে দিছে যে আসলে কিচ্ছু নেই, কোনো আমি এটা রিসিভ করবো না, আমার দুনিয়া তো কত আগে শেষ করে দিয়েছি, আমি আখেরাতে যেতে চাই। ওয়াইফে রায় দেন না, রায় দেন, কারণ আমাদের এটা লাগবে না। আল্লাহু আকবার। এই প্রশাসকেরা কিভাবে চালাচ্ছে ভাই, প্রত্যেকটা মানুষ যদি কাজ না করেন, আমার প্রশাসনের ভাইয়েরা, আপনারা তো আমাদের কলিজার টুকরা, অনেক কথা তো আমরা বলি, আপনারা তো আমাদেরকে সেফটি দিচ্ছেন, আমরা তো আমাদের গায়ের চামড়া কেটে জুতা বানাইলেও আপনাদের দায় দিতে পারবো না। সবসময় আপনারা আমাদেরকে নিয়ে ভাবেন, অন্তত তাকওয়ার সহিত কাজ করেন, আল্লাহ আপনাদেরকে দিবে। এই পৃথিবীতে যদিও বেশি কিছু একটা না পান, প্রিয় ভাই, প্রিয় পুলিশ অফিসার ভাইয়েরা, ডিএসপি ভাইয়েরা, দেখবেন আল্লাহ আপনার ছেলেকে রাষ্ট্রপতি বানাবে, ম্যাজিস্ট্রেট বানাবে, আপনার বংশের 3য় শ্রেণীতে খানায় খাবার ইমাম হবে, আল্লাহ আপনাকে পরিষ্কৃত করবে। আমরা যে এত এই বড় চেয়ারে আল্লাহ আনছি, নিশ্চয় আমাদের আব্বা আম্মা কোনো ভালো কাজ করছে, বা আমাদের দাদা দাদি কোনো একটা ভালো কাজ করছে, সেটার বরকতে আল্লাহ স্বপ্ন আমাদেরকে দিছে। আপনারা 66 জন জেলা প্রশাসক যদি 40 জন যদি মানহাজে আল্লাহ নবুয়াতে যদি চলেন, দেশটা আমেরিকাকে ফিস করে ফেলবে। আপনারা 500 উপজেলা নেভি অফিসার, 500 ওসি সাহেব আপনারা যারা আছেন, আমার এই সব মিলে 10 লাখ আপনারা যারা অফিসাররা আছেন, আপনারা যদি একটু কাজ করেন, আপনাদের চোখের সামনে স্বাধীনতাটা কোথায় গেল? এই দেশটা তো আপনার ছেলে পেলেরা চাষাবাদ করবে। কি করলেন আপনারা? নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি আপনাদেরকে হেদায়েতের জন্য, আমি আপনাদের ছোট ভাই, কারো সন্তানের মতো, আমি আপনার কদম মুবারকে প্রশ্ন রাখলাম, মুসলমান হিসাবে আপনার চরিত্রটা আসলে আমরা কোথায় আছি? কি করলাম আমরা? দেশটাকে আমরা কি করলাম বোঝেন? যেখানে ছেলেপেলেরা 1.5 কোটি মানুষ, ছেলেপেলেরা বদিল্লাদি বিদেশ থেকে পয়সাটা আনে, আর এখানে নেতারা টাকাগুলো ফাঁসা করে। হিয়ার সুয়ারি খুরমা বাগানো চাকরি করে টিয়া ভাড়া, আর ইয়েতে ফাঁসা করে খুরমা বাগান দেয়। এদিনে কোন মন্ত্রী দেখলাম যে হাতে সেখানে বিনিয়োগ করছে, আর খুরমা বাগানে বিনিয়োগ করছে। হাতে আছে কোন যুক্তি? শুধু নবাব সিরাজউদ্দৌলা 19 জন অফিসার সিটার বাটফার হওয়ার কারণে স্বাধীনতার সূর্য এই 1757 সালের 23 জুন 6:55 যে ডুবছিল পলাশির আম্র কারণে, এই সূর্য 190 বছরে 1945 সালে আল্লাহ আবার সূর্য দিছে, আর এই দেশটা শেষ হয়ে গেছে। অফিসার ভাইয়েরা, আল্লাহ আপনার এই কাঁধে অস্ত্র দিছে, আলহামদুলিল্লাহ। 20 লাখ টাকার অস্ত্র আপনার কাঁধে, 2.5 কোটি টাকা গাড়ি দিয়ে চলে, কত লাখ টাকার তেল খরচ করেন, এগুলো আল্লাহর জন্য খরচ করেন, মানবতার জন্য করেন। প্রত্যেকটা জিনিস আপনাকে আপনি হিসাব করে নেবেন, এটা রাষ্ট্রের কাছে। এর বাইরে আপনি যদি চলেন, কি জবাব আল্লাহরে দিবেন? আপনাকে তো সিসিটিভির মাধ্যমে, আল্লাহর সিসিটিভিটা তো এখানে আছে। আপনি এতজন মানুষকে গুলি করার পর বলেন আরো কম, এটা স্যার আর কজনেরই করতেন, একটারে করি, একটা মনে 8টি খাড়াইতে হয়। কি জবাব আল্লাহর কাছে দিবেন? এই 1403 জন মানুষ যখন আসবে, আল্লাহ আবু সাইদ যখন এবার কলিজাটা লই হাসর মাঠের ট্রাইব্যুনালের বাম দিক থেকে উঠবে, আল্লাহ আমরা তো গরিব মানুষ ছিলাম, আমার বোনে বলছিল ভাই বিসিএস হোক, আমি তো বুঝি না আল্লাহ বিসিএস কারো, আমি বিসিএস এর দাবিটা লয়ে গেছিলাম। সামসে আরো 4টে হার করছে, এই পুলিশ ভাই কিল্লে হারে মারছে জিজ্ঞান। আরাফাতের যখন খাড়া করাইব সাভারের, এরপরে যখন এই 5 জন এই যেগুলো প্রায় করে গেছে, যখন কেব আল্লাহ আমার ভাই আসলে আরাফাত স্যারের জিজ্ঞেস করেন, আর ভাই আরে ঘুরিয়ে লেছে কিনলে, আর ভাই আরে ঘুরছি কিনলে, আল্লাহ কবে কি রে, কি আল্লাহ চাকরি বাঁচে, আল্লাহ তোর চাকরি নি খাবায় আয় রাজা সুন্দরবনের বাঘেরে 60-70 কেজি এই হরিণের গোস্ত খাওয়াই, ডেলি 2 বেলা করে খাওয়াই। কি তেলে 1 কেজি গোস্ত বিক্রয় নিষিদ্ধ, 2000 টাকা করে দিলে 1,40,000 টাকা খানা খাওয়াই। তুই কটে খানা রেখাবি? রাজ্জাক তো আমি,
আল্লাহর প্রতি আস্থা রাখুন। পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী, আল্লাহ আপনাকে দিবে ইনশাল্লাহ। কামাইতেছেন ছেলে মেয়ের জন্য, জাহান্নামে তো ছেলে মেয়ে যাইতো না, তারা আপনি মরে গেবেন, তারা সম্পত্তির বৈধভাবে মালিক হবে, কিন্তু আপনি অবৈধভাবে কামানোর কারণে আপনি গুনাহগার হলেন। আপনি সহিভাবে সম্পদ অর্জন করেন, এর করলে আপনি মার খাওয়ানোর কি দরকার? কোনো দরকার নেই। আসেন আল্লাহর দিকে আসেন। আমার ভাই যারা পালিয়ে গেছে, আপনারাও চলে আসেন আল্লাহর দিকে। মিলেমিশে ঠাই হিসেবে আমরা আল্লাহর কাজ করি। আমাদের গোল হচ্ছে, গন্তব্য হচ্ছে জান্নাত। আমরা মিলেমিশে একসাথে জান্নাতে যাব। আমরা এই দাওয়াতটাই দিচ্ছি। এই দাওয়াতটা দেওয়ার জন্য আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে। লা তুবাইয়িনুন্না লিন-নাস, আমরা আল্লাহর সাথে এটা প্রমিস করছি। আল্লাহ আরোহা মঞ্জুরি, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপালে, তারপরে নোমানে, আমরা এগুলা প্রমিস করছি আল্লাহ আপনার 1000 কোটি মানুষকে এই দাওয়াতটা পৌঁছাবো। আমরা তো, আপনারা তো খামোকাঙ্গের দুশ্মন মনে করেন, আমরা হচ্ছে আপনাদের সবচেয়ে প্রিয় পাত্র। ও কলিজের টুকরা, একজন ডাক্তারকে আপনি 20 লাখ টাকা দিয়ে ব্রেন আপনি করেন, সিটি স্ক্যান করেন বা ব্রেন স্ট্রোক করলে পরীক্ষা করেন। হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি তাদেরকে জান্নাতে নিব। বাইরে তে শীতে গোলাতে শতান আসে, কনা বলো তোরা হারা জিন্দেগি যা করে দেখছি, তোর আব্বার কারণে আমি জান্নাত খুয়াইছি, ইয়া তোরা শীতে গোলাপ পড়াইছি। এখন পোড়ানোর লাশ নিয়ে সায়েন্স বলে পরিবেশ দূষণ। আর জিজ্ঞা করি মানুষ, ইসলামের বিধান হলো যদি এত কিচ্ছু না তাই হিন্দুনের লুঙ্গি টুঙ্গি দিয়ে কোনো রকম কাদা আলাম, আবার ইজকির ঘাস হাতা উতা দিয়ে তেরে খাদা আলাম, খাদালে ডিনাইট্রোফিন অ্যাসিডের মাধ্যমে আবার লাশটা এই হয়ে মাটির উর্বরতা শক্তি বাড়ে। আর আল্লাহ বন্দারা যদি আল্লাহ সেভ করে, হাসরে তো উঠেই অক্ষতভাবে, আবার হয়তো লাশটা এই অক্ষতভাবে থাকতে পারে। নবীদের জন্য এই শুভ সংবাদ, ইন্নাল্লাহ হাররামা আলা নবীদের দেহকে আল্লাহ মাটির জন্য হারাম করছে। তো দেখেন সায়েন্স এই যে পড়ার জন্য বলছে যে এটা পরিবেশ দূষণ। কোন দিক দিয়ে আপনি যাবেন? একমাত্র ধর্ম ইসলামে কইছে যে নখ কারো, নখ লই অন্তত কয়েকশো হাদিস আছে। তাকলিমুল ইসফার, চিকিৎসা বিজ্ঞান লেখে এই নখের সাথে আপনি ফ্যাটের কিডনি টিডনি যা আছে ফ্যাটের আতের সম্পর্ক। এই নখ যদি পরিষ্কার না করে খান, ভাত খান, এটার সাথে জীবাণুগুলো যায়, আপনার ফ্যাট ব্যথা শুরু হবে। সুবহানাল্লাহ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলে না, বলছে যে নখ কাটো, কোন দিক থেকে কাটবো এটাও শিখাই দিছে। মোষ, তারপরে দেখেন অন্য মানুষ যদি আপনার মোষটা গ্লাসে লাগে, অন্য মানুষ এই পানিটা খাইলে তার জন্য হারাম। এখানে কত জীবাণু, পেশাব পায়খানা দিয়ে মাত্র 10 ভাগ জীবাণু যায়। আমরা তো গু দেখলে নাক ধরে কে রে কাম করছি। হাসির লগে 3 লাখ জীবাণু একসাথে হেড শুরুতে লগে বাইরে। হাসিটা গ্রান লইছে আস্তা খবিসে গন্ধ, ঠিক কিনা? এই খবিসটা বার হইবার সময় আল্লাহ ইয়ানো আইতেছে হচ্ছে আলহামদুলিল্লাহ ইল্লাজি আযাবা আনিল আযাওয়া আফানি। আবার হাসি দিতেও দোয়া কিন্তু কি জ্ঞান, আলহামদুলিল্লাহ হিল্লাজি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। দেখছেন কি দারুণ এক মিল। সায়েন্স অবাক, গবেষণা করলো হাসিটা ল্যাবরেটরিত নেই। দেখি মোহাম্মদ ইয়ানো আলহামদুলিল্লাহ কইলো কিল্লে, সমস্ত প্রশংসা স্রষ্টাকে দিতে বিনাকারে হাতের হাসি হাতে দিছে। ঘটনাটা কিতে এখন সায়েন্স প্রমাণ করলো যে এক হাসিতে আপনার পুরো ব্রেন সতেজ, কাজ আপনার স্মার্ট হয়ে গেছে। তারপরে আপনার লক্ষ লক্ষ জীবাণু এক হাসিতে বাইরে আপনাকে নিট অ্যান্ড ক্লিন করে দিছে। এই জন্য যে এই কাজটা করলো সে মহান ক্রিয়েটরকে, মেকারকে, ইঞ্জিনিয়ারকে একটা থ্যাংক ইউ দরকার, দেওয়া দরকার। আল্লাহকে বান্দা তুই আমার একটা ইন্টারনেটে একটা আলহামদুলিল্লাহ সাইন কর, কিচ্ছু লাগবে না, তুই আর বিল কত দিবি? আগারা কিলি ঢাকা মেডিকেল নি তোরে 5 ডে ঢুকে কত হলদার হলদার তোরে আগে টিয়ালে দিব 7 লাখ জীবনে বার করছে মাত্র কত 10%, কপারসেন্ট 10%। আর এক বছর শুরুতের লগে 3 লক্ষ জীবাণু তুরিয়ে দিবা গেছে। সুবহানাল্লাহ নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোন দিক দিয়ে স্টাডি করবেন? কোন দিক দিয়ে স্টাডি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা বোনেরা পর্দা করব। কি করব? পর্দা। তাম পৃথিবীর মানুষ মনে কষ্ট আমাদের আলেম আলামার উপরে বা আরো হুজুররা প্যাকেট ভরি গেলার প্যাকেট ভরি গেলার কদুর একটা জায়গা মায়া করে চললে ফাঁস হইয়ানে লাগে জেরা জেরা, একটু জেরা জেরা লাগত না, মেবি উড়ানে লাগে জেরা জেরা। ওরে বা ওরে কিতে রেখো জেরা জেরা। এদিন নেটে হাঁদাইলাম ওই সাইডের ট্রান্সলেশনটা চাই, আর সুযোগ হইলাম না। তো এই জেরা জেরা দেই আমরা ডিগ্রি পড়বার সময় একটা জেরা জেরা নবীর সামনে দিয়ে দিছি জেরা জেরা।
हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लबे फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फिदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। আল্লাহু আকবার। এটি তো ইউটিউব শরীফে যাই, টিকটক বানায়, কবে দেখছ তবে আফসারি হিন্দি না চায়, কারণ তুই যে চাষে আনাও তো সান লাগে, তোরা কিতা কিতা চাষ, সেদিন তো আনি তারা জীবাণুটা আনি তো টিকেটা বানানো লাগবে, ঠিক কিনা? ओ दिल में नबी का नाम लिखा है, नफ्सों में है अल्लाह अल्लाह करे हसीनो, ये हंसी से सब हसीनों पर कुर्बा है, हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फिदा नबी 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 नबी। আল্লাহু আকবার। মানে আমার দিলে নবীর নাম লেখা, হাই মেরে, তারপরে আমার ঠোঁটে সবসময় নবীর কথা, নিঃশ্বাসে নিঃশ্বাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্মরণ করি, এভাবে লিখে দিছি আর কি। পড়ি আমি। ও आशिकों का तुम पर रोए, रोजा के जाए सलम का है, तुम फिराक से ओह अहरोए, अकफानी फरबलल होए, अकफानी फरबलल होए, जिक्र लब फर्क है मेरा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फिदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। ओ रब्बुल इज्जत तुमको बुला लो, कोथाय मेराजे, ओ रब्बुल इज्जत तुमको बुला लो, ओ रब्बुल इज्जत तुमको बुला लो, बुरक पर उठे उम्मत ले जर जर रोए, फैले अस्मा पर सब मलाइक, नजर उठा तो मैं मरहबा का है, मालायाला अपना बातों से, अपना बातों को अपना उम्मत को प्रेम कहानी, आशिको माशूक दीदार फिलानी, तुम दीदार को मेरे शामिल कर दे, इसलिए दिल को तड़पाने लगे नबी नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फिदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। বলতে পারেন হুজুর লিরিকটা তো নকল করছেন, লিরিক জিজ্ঞা মানাছে কুমার শান আরো আছে, হ্যাঁ তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, তাহলে আগে নকল করছি, নবীর উম্মতের সুর শব্দটা চেঞ্জ করে দিয়েছি, সেই পরিবেশ আমরা পাইছি, সেই শিক্ষানীতি আমরা পাইছি, সেই কবিতা আমরা পাইছি আবুল কাসেম আল কায়কোবাত রাহিমাহুল্লাহ তাআলা মন মননে কিভাবে নবীর এই প্রেম খেলে। কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। ছিলনি আমাদের আমলে এই কবিতাটা। তারপরে শিক্ষকের মর্যাদা কবিতাটাও ছিল, আল্লাহর এক বান্দা এসে এই কবিতাটা সে বাতিল করছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তারে অপসারণ করছেন, জেল আমিন আল্লাহ। আমনে আমাদের শিক্ষা গুরুদেরকে নিয়ে শতাব্দী কালের হাজার বছরের শ্রেষ্ঠ কবিতারা সেই তার যত উপযুক্ত ব্যাম্বো স্টিক আমনে ফেরেশতার মাধ্যমে ইয়ে করে করি, তারপর তারা হেদায়েত করে, আগে তারে ফাফের ফাইট চিত্রটা করা কি কষ্ট হয়নি করে। আমরা এরকম শিল্প সংস্কৃতি চর্চা করার একটা সুযোগ পেয়েছি, তোরা তো আবার এটা নেট শরীফ এটাও নিয়ে কবি দিয়েছে লাগাই দিয়ে আফসারি সব কি তারে কইল, তাহলে তো মেয়ে মনে তো তোরা হনো সাহায্য তো হনো লাগে। আর রুগিয়ে যে ওষুধ খায় ডাক্তার তো ওই হিডা ওষুধ হিডা চাই চাইয়ে না, আপডেট ওষুধ বানায়,
আল্লামা হযরত করুণা বাইশাফের টিকেট আছে বানাইছি, করুণা সেম ভেরিয়েন্টটাই এনে করে দিছে, মানে 5 লাখ জীবাণু দিয়ে দিছে, 4.5 লাখ আইলে তারা কোয়াইব ব্যর্থ ভাইসব দিন আমরা তো এনে আছি তুই আইলি কে, তবে 5 লাখের উপরে ভেরিয়েন্ট নিয়ে আইলে হিগুনে কইব ভাই আধা হাইতার ন, এই হিগুনে করুণা করিয়ে লাগে। তো এই সাহিত্য সংস্কৃতি তোমরা আবার চাইও না। আমরা যারা গবেষক, আমরা জিনিসগুলো অবজার্ভের জন্য, এটা পারমিশন আমাদের জন্য, আমরা এই জিনিসগুলো দেখি। প্রিয় বন্ধুরা, তাইলে রাসূলের যে মোসের জিনিসটা দিলেন চিকিৎসা বিজ্ঞান এখানে, ও যেটা বললাম যে কি পর্দা, এখন এই ন্যাচারাল সায়েন্সে দেখেন আল্লাহ জাল্লা শাহানু কোথায় বন বাদর, আমাজনের 8টা রাষ্ট্র মিলি একটা বন, যেন বাঘ ভাল্লুক থায়, সাপ, কত কিছু আছে, কোথাও নদী, কোথাও সাগর, কোথাও প্লেন ডিস্ট্রিক্ট, কোথাও হিল ট্র্যাক্স, এগুলা প্রকৃতির নেশা। আর যেখানে দেখবেন নিকলি, মিঠামইন, টাঙ্গুয়ার হাওর, যেখানে সবচেয়ে বেশি খনিজ পদার্থ, সে জায়গাটা একটু লুকিয়ে রেখেছে আল্লাহ নদী নালা দিয়ে, আসলে নিচে স্বর্ণের খনি, তেলের খনি। নোয়াখালী যে গ্যাসটা পাইছে কেউ কইতে পারবে না, সিস্টেম করে লুকিয়ে রেখেছে আল্লাহ। এই আম্মাজিদেরকে আল্লাহ রসুল পর্দা করার জন্য বলছে, এটার ভিতরে নবী রাসূল, অ্যাডভোকেট কামাল, তারপরে সৈয়দা মোহাম্মদ তাহের আল জাবরি আল মাদানী, আল্লাহর এই অলিগুলো আছে। এই জন্য প্যাকেটটা এটা কি করি রায়, এ দেখবেন যেটার মধ্যে যে মালটা আপনার ডাকে আইয়ে যেটা বেশি দামি লেখা থাকে কাজ, আমি জননী কুরিয়ার সার্ভিসে করি, তো মারালে তারা দিয়ে স্টিকার মারি দিয়ে দেয় কাজ, বললাম কি কাজ লেখলি এটার ভিতরে বইয়ে না, হুজুর লেবাররা যেভাবে মেলা মারবো ট্রাকে, ওইটা তো কোরআন কিতাব বোঝেন না, এগুলো কাজ দেখলে ডরে, কথা বোঝেন না। আমরা ছোটবেলা যখন ফুটবল খেলতাম তখন কাঁড়া কাঁড়া কাঁড়া, যখন ক্রসিং করতাম আরেক ফাটি আয়তো না ধরবেন না বল, তুমি কাঁড়া 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 করলে তো এত ব্রেক দিয়ে তুই, হ্যাঁ কাঁড়া বললে গোল দিয়ে লেখা। তো এই যে